সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কুমিল্লা মডার্ন হাই স্কুল অনলাইন ক্লাস 2021-এর অংশ হিসাবে গত ক্লাসে আমি নবম ও দশম শ্রেণীর পরিমিতি 16-3-এর 1 থেকে 5 পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো তোমাদের সমাধান করে দেখিয়েছিলাম। আজ 6 থেকে বাকি গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেখাবো। এটা সিলেবাস হলো দশম শ্রেণীর সিলেবাস, কিন্তু বই হলো নবম ও দশম শ্রেণী। তাহলে গত ক্লাসে সূত্রগুলো সম্পর্কে বলছিলাম, আজকের সূত্রগুলো জাস্ট আছে, এগুলো সম্পর্কে আর বলতেছি। আমরা গাণিতিক সমস্যাগুলো চলে যাচ্ছি সরাসরি। 6 নাম্বার, একটি বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথের ক্ষেত্রফল নির্ণয় কর। বলছে বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে, ধরো যে বেষ্টন 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল জাস্ট আমি বোঝানোর জন্য দেখছি। ধরো এই একটা বৃত্তাকার পার্ক, এটা চারিদিকে একটা এরকম প্রশস্ত একটা পথ আছে, হ্যাঁ। পথের বিস্তার কত? 2 মিটার। এটা হলো 2 মিটার, প্রশস্ত হলো 2 মিটার। ব্যাস দেওয়া হচ্ছে 26। ব্যাস যদি 26 হয় তাহলে ব্যাসার্ধ আর সমান হবে কত? 26-এর অর্ধেক কত? 13 দেওয়া আছে ব্যাসার্ধের মানটা। তাহলে পথটির ক্ষেত্রফল, এই পথের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি, দেওয়া আছে বৃত্তাকার মাঠের বৃত্তাকার মাঠটা তো পার্ক বলছে, তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি, আর সমান দেওয়া আছে 26/2, 26 দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো? ব্যাসার্ধ পাবো। এত মিটার দেওয়া আছে, মিটার। তাহলে পেলাম কত? 13 মিটার হলো বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ। তাহলে রাস্তা সহ প্রশস্ত একটি পথ সহ, রাস্তা নয় পথ লিখলাম, পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ। ধরো এখানে আমরা R1 ধরলাম, R1 সমান কত? 13, আর পথের বিস্তার কত? 2। 13-এর সাথে যোগ হবে কত? 2 মিটার। তাহলে 15 মিটার। তাহলে সুতরাং পথ বাদে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্রকে আমরা কি লিখতে পারি? পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত? 3.1416 ইন্টু আর এর মান কত? 13 স্কোয়ার বর্গ মিটার। আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, একটা লেখার আগে একটা ব্র্যাকেট দিলে ভালো হয়। এখানে ব্র্যাকেট দাও। তাহলে 3.1416 ইন্টু 13 স্কোয়ার ইকুয়াল টু কত? 530.9304 বর্গ মিটার পেলাম কি? বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল রাস্তা বাদে। এবার যদি লিখি পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, তাহলে পাই আর সূত্র অনুযায়ী যদি আমরা লিখি, পায়ের মান 3.1416 ইন্টু, তখন ব্যাসার্ধ কত ছিল? 15, আর এর মান কত? 15 স্কোয়ার বর্গ মিটার। তাহলে এটাকেও ক্যালকুলেশন করি আমরা। 3.1416 ইন্টু 15 স্কোয়ার, তাহলে 706.68 বর্গ মিটার পেয়ে গেলাম। কত আমরা? পথ সহ। তাহলে আমাদের কি চাইছে? পথটির ক্ষেত্রফল। তাহলে পথের ক্ষেত্রফল
পথের নিচে থেকে লিখি পথের ক্ষেত্রফল সমান সমান কি হবে 706.68 মাইনাস 530.9304 এত বর্গমিটার। বিয়োগ করলে কি পাচ্ছি আমরা? এত থেকে যদি আমরা বিয়োগ করি মাইনাস 530.9304 তাহলে 706.68 মাইনাস 530.9304 175 175.75 বর্গ মিটার হলো কি পথের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথম থেকে আবার বুঝাই দিচ্ছি। আমাদের পথের ক্ষেত্রফলটা চাইছে। আমাদের দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া ছিল, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেলাম এত মিটার। পথের বিস্তার যেহেতু 2 মিটার বললো, তাহলে পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধটা দাঁড়াইলো কত? 13-র সাথে এখান থেকে এই পর্যন্ত আরও 2 যোগ হবে, তাহলে 15 হলো। তাহলে পথ বাদে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখানে ক্যালকুলেশন করে এটা পেলাম আমরা। পথ সহ যদি করি ঠিক একইভাবে পায়ের মান বসালাম, ব্যাসার্ধ এখানে কত? 15 স্কয়ার করলে এটা পেলাম। তাহলে পথের ক্ষেত্রফল এটা থেকে এটা বাদ দিলে আমরা কি পেলাম? এত বর্গ মিটার। 7 নম্বর আসো আমাদের একটি গাড়ির সামনের ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস দেওয়া আছে 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষায় কতবার বেশি ঘুরবে? বলছে যে 88 মিটার পথ যেতে আমরা জানি কি ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে আমাদের প্রত্যেকটা চাকার আমাদের কী জানতে হবে? পরিধি জানতে হবে। আমরা যদি পরিধি জানি, কারণ একটা চাকা একবার ঘুরলে কতটুক যায়, চাকার পরিধি যতটুক, ঠিক একটা চাকা একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। সেই হিসাবে আমরা প্রথমে কী করবো? দুটোটা চাকার পরিধি নির্ণয় করব। পরিধি নির্ণয় করার পরে টোটাল দূরত্বকে যদি আমরা প্রত্যেকটা চাকার পরিধি দিয়ে ভাগ করি, তাহলে এত 88 মিটার যেতে প্রত্যেকটা চাকা কতবার ঘুরে সেটা বের হয়ে যাবে। আর এই দুইটার পার্থক্য হলো সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে সেটা বের হয়ে যাবে। তাহলে গাড়ির সামনের চাকার ব্যাস, গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ ধরে নিলাম আমরা R1। R1-এর মান কত দেওয়া আছে? 28/2 সেন্টিমিটার। 14 দুগুণে 28, তাহলে 14 সেন্টিমিটার। গাড়ির পিছনের চাকার ব্যাসার্ধ R2, পিছনের চাকা দেওয়া আছে কত? 35, ব্যাস দেওয়া আছে 35/2 সেন্টিমিটার। 17 দুগুণে 34, তাহলে 17.5 সেন্টিমিটার। পিছনের চাকার ব্যাসার্ধ, দুটো চাকার ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমরা দুটোটা চাকার পরিধি নির্ণয় করতে হবে। সুতরাং গাড়ির সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি দেওয়া আছে কত? পরিধি হলো 2πr, মানে কি এখানে আর এর ক্ষেত্রে R1 ধরবো, যেহেতু ব্যাসার্ধ R1 আমার। তাহলে 2 × 3.1416 ইন্টু R1-এর মান কত? 14, এত সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন আমরা করি, কি থাকতেছে আমাদের? 2 × 3.1416
ইন্টু 14, তাহলে পাচ্ছি কত আমরা 87.9648 ডিজিট পুরোটা লেখো, তাহলে অ্যাকুরেট মান পাবা, এত সেন্টিমিটার। এবার গাড়ির পেছনের চাকার পরিধি 2πr2, 2 ইন্টু 3.1416 ইন্টু 17.5 সেন্টিমিটার। এখানে ব্র্যাকেট দিতে পারো একটা, এখানে পুরোটার মধ্যে একটা ব্র্যাকেট দিলাম, তো সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশনটা করি আমরা। কিন্তু এত 17.5 ইন্টু 3.1416 ইন্টু 2, 109.956। তো ক্যালকুলেশন আবার চেক কী কী করছি আমরা, 2 ইন্টু 3.1416 ইন্টু 17.5, তাহলে আমরা পেলাম কত 109.965 এত সেন্টিমিটার পরিধি পেয়ে গেলাম। পথের দূরত্ব, সমস্যার কত 88, কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। যেহেতু এই দুইটাকে সেন্টিমিটারে আছে, তাহলে এটাকে সেন্টিমিটারে নিয়ে যায়। 88 ইন্টু 100 সেন্টিমিটার, কারণ কি 100 সেন্টিমিটার সমান সমান কত 1 মিটার, তাহলে কত 8800 সেন্টিমিটার। তাহলে এবার লেখো, তাহলে এত সেন্টিমিটার যেতে সামনের চাকা ঘুরে কতবার, 8800 ভাগ কত 87.9648 এত বার সমান সমান কতবার হলো আমার, নিচেই দেই, ভাগ দাও 8800 ভাগ 87.9648 100.04 বার ধরলাম এটা। আবার এত সেন্টিমিটার যেতে পেছনের চাকা ঘুরে কতবার, উপরে হবে 88, নিচে হলো কত 109, 9.956 বার। এটাকে করি আমরা 8800 ভাগ 109.956 80.03 তাইলে 80.03 বা এখানে বলে লিখতে পারি কি 100 প্রায়, এখানে লিখতে পারি কি বা 80 প্রায় 80 কাছাকাছি। তাহলে লাস্টে বলছে কতবার বেশি ঘুরবে, তাহলে সামনের চাকা বেশি ঘুরে, সামনের চাকা বেশি ঘুরে কতবার বেশি, ওটা হলো 100 বিয়োগ 80 বার, বা কত পাচ্ছি আমরা 20 বার। তাহলে 20 বারের মতো বেশি ঘুরে। তাহলে আমাদের বলছে কি দুইটা চাকার ব্যাসার্ধ দেওয়া ছিল, একটা পথের দূরত্ব দেওয়া ছিল 88 মিটার,
আমাদেরকে বলা হয়েছিল যে 88 মিটার যেতে কোন চাকা, সামনের চাকা পেছনের চাকা, যেহেতু সামনের চাকার ব্যাসার্ধ কম, তাহলে সামনের চাকা একই দূরত্ব যদি বেশি ঘুরবে, পেছনের চাকা কম ঘুরবে। তাহলে পার্থক্যটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দোনোটা চাকার ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করলাম, সামনের চাকার পরিধির সূত্র 2πr মান বসাই দিলাম, পেছনের চাকার ক্ষেত্রে পরিধি বের করলাম। তাহলে পথের দূরত্বটাকে যত এই দুটো সেন্টিমিটার এককে পেলাম, মিটারটাকে আমরা 100 সেন্টিমিটার, 1 মিটার 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার নিয়ে গেলাম। তাহলে এত মিটার যেতে সামনের চাকা ঘুরে এতবার, টোটাল পথকে একবারে মানে কি একবার গেলে কত এত মিটার এত সেন্টিমিটার যায়। আবার অনুরূপভাবে পেছনের টাকাটা বের করলাম, তাহলে এটা যায় কত 100 বার, 100 বার ঘুরে, এটা কত 80 বার ঘুরে। পার্থক্য হলো কয়বার? 20 বার। নয় নম্বর, একটি বৃত্তের পরিধি এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। বৃত্তের পরিধি যা সমবাহুর পরিসীমা তা, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। বলতে বৃত্তের পরিধি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরিলাম আমরা এ। যেহেতু কোনো একক দেয় না, এখানে শুধু আমরা একক কথাটা লিখব, কোন একক আমাদের জানা নেই, সেই জন্য আমরা একক হিসাবেই লিখলাম। তাহলে বৃত্তের পরিধি হলো পরিধির সূত্র 2πr। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কত? 4। সমবাহু ত্রিভুজের কত? 3টা বাহু না? তাহলে কি হবে? 3a একক। কারণ সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহু এ হলে পরিসীমা হলে কত? 3a একক। তাহলে এবার আসতেছে আমাদের শর্ত মতে 3a = 2πr। সুতরাং a সমান 2πr বাই কত? 3 লিখতে পারি আমরা। দুটোটার ক্ষেত্রে কি আমাদের দুটোটার এ থেকে আমরা এই মানটা পেয়ে গেলাম। যেহেতু পরিধি এবং পরিসীমা সমান বলছে, তাহলে এটা থেকে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এতে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের জানি √3/4 a²। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আছে আমরা πr²। তাহলে সুতরাং কী চাইছে, কোনটা আগে চাইছে আমাদের? এদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বৃত্তের পরিধি, বৃত্তের ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। বৃত্তটা পেলাম কত? πr² অনুপাত √3/4 a²। এখানে আমরা যদি লিখি πr² = √3/4
√3/4 ইন্টু এর মান কত পাইছি আমরা 2πr/3 2πr/3 এটার উপর কি হোল স্কয়ার। তাহলে আমাদের যেটা থাকতেছে পাই আর স্কয়ার এখানে থাকতেছে 2√3 পাই স্কয়ার আর স্কয়ার, সরি 2কে স্কয়ার করলে আসতেছে আমার 4। একবারে ভেঙেই লিখি এটা √3/4, এবার ভেঙে লেখো 4 পাই স্কয়ার আর স্কয়ার বাই 9 না লিখে এটাকে আমরা আবার যদি এভাবেও লিখি 3 × 3, তাহলে আমরা কাটাকাটি করতে সুবিধা হয়। তাহলে আমরা এখানে 4 কেটে দিলাম, তাহলে পাই আর স্কয়ার অনুপাত উপরে পাই স্কয়ার আর স্কয়ার, নিচে দেখো এই √3, এই 3 জন্য দুইটা √3 লেখা যায়, তাহলে কাটাকাটি পড়লে এখানে থাকে 3√3। তাহলে এরপরে যদি আমরা অনুপাতটাকে যদি এভাবে প্রকাশ করি, আমরা এদিকে লিখি, পর উপরের দিকে লিখে দেখো আমরা, দেখো এরপরে ইকুয়াল টু উপরে হবে পাই আর স্কয়ার, নিচে হবে পাই স্কয়ার আর স্কয়ার 3√3। তাহলে পাই আর স্কয়ার হলো উপরের সংখ্যা ইন্টু 3√3 উপরে চলে গেল পাই স্কয়ার আর স্কয়ার হলো নিচে, আর স্কয়ার কেটে দিলাম, একটা পাই কাটা যায়, তাহলে নিচে হলো পাই, উপর হলো 3√3। তাহলে এটা যদি অনুপাত আকারে লিখি 3√3 অনুপাত পাই। তাহলে আমাদের সমবাহ ও বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহ ক্ষেত্রফল অনুপাত কত 3√3 অনুপাত পাই। তাহলে আমরা প্রথম থেকে বলতেছি বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম আর, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য নিলাম আর। আমাদের বলছে এদের পরিধি সমান, বৃত্তের পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিসীমা। বৃত্তের পরিধি সূত্র 2πr, সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র 3 × a একক। শর্তমতে দুইটা যদি সমান লিখি, এর একটা মান বের করলাম আর এর সাপেক্ষে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a², আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। বৃত্তের ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত লিখলাম এখানে πr² √3/4, এখানে এর পরিবর্তে এই মানটা আমরা বসাই দিলাম, স্কোয়ার করলাম 4 পাই স্কোয়ার আর স্কোয়ার 3 × 3। এরপরে 4 কেটে দিলাম, 3√3, এখানে একটা √3 আর এখানে একটা 3-এর জন্য দুইটা √3 একটা কেটে দিলাম, তাহলে 3√3। এটাকে করার পর এটা লিখলাম আর এটা হলো নিচে লিখলাম, এটাকে উল্টাই দিলাম, কাটাকাটি করার পর আমরা 3√3 অনুপাত পাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।